উল্টো রথের পরে যে একাদশীটা আসছে, ওই একাদশীটার নাম হচ্ছে শয়ন একাদশী। এই দিকে তাকাবেন, যে যেখানে আছেন ডিস্টার্ব নয়, আমার দিকে তাকাবেন। একাদশীটার নাম হচ্ছে শয়ন একাদশী। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় একাদশীর নাম হচ্ছে কি? ওই একাদশীর নাম হচ্ছে শয়ন একাদশী। মন দিয়ে শুনুন এবং অপরকে শুনতে দিন। তাকাবেন, শয়ন একাদশী। যদি কেউ 12 মাসে 24টা একাদশী না করতে পারেন, তার জন্যে শাস্ত্র খুব সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে। শয়ন, উত্থান, পার্শ্ব মোড়া, তার মধ্যে ভীমে ছোড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, আর কি পার্শ্ব একাদশী আর ভৈম একাদশী, এই 4টা একাদশী করতে পারেন। যদি প্রতিটা একাদশী কেউ না করতে পারেন, আপনাদের বলে যাই একাদশীর দিনে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, আপনাদের বলে দিয়ে যায়। এই যে শয়ন একাদশী, এর তত্ত্বটা কি সবাই শুনবেন। সূর্য কি করলে কি লাভ হয়? সূর্য বংশের একজন রাজা ছিল, খুব নামি দামি রাজা, প্রজাদেরকে খুব ভালোবাসতো। প্রজারা তাকে বাবার মতো ভালোবাসতেন, আর রাজা তাদের ছেলের মতো ভালোবাসতেন প্রজাদেরকে। এত সুখ শান্তি রাজ্যে ছিল, কোনো বিবাদ ছিল না, ঝগড়া ছিল না, কোনো অভাব ছিল না। কিন্তু মায়েরা, একদিন দৈব দুর্বিপাকে প্রাকৃতিক অবস্থা খারাপ হয়ে গেল। কি না, 3 বছর ধরে বৃষ্টি হলো না, আর গোটা প্রজারা রাজ্যের হাহাকার করতে লাগলো খাবার জন্যে। রাজার কাছে কেঁদে কেঁদে বলল, রাজা তুমি তো আমার বাবার মতো, আমাদের বাবার মতো, আমাদের অন্ন জোগাড় করার ব্যবস্থা করো। এত বড় রাজা সূর্যবংশীয়, তিনি বললেন কোনো চিন্তা নেই, আমি না খেলে তোমরাও খাবে না, আমি খেলে তোমরাও খাবে, আমি যে বাবার মতো, চলো তোমরা, আমরা সবাইকে নিয়ে বনে চলে যাব। রাজা প্রজাদেরকে বনে নিয়ে গেলেন। ঋষি মুনিদের দর্শন করতে করতে একজন ঋষিকে দেখা করলেন। মায়েরা, একজন ঋষিকে দেখা করলেন, সবাই তাকাবেন। সেই ঋষি কি করলেন? বললেন যে শোনো রাজা মশাই, তোমার কোনো অভাব থাকবে না, একটা জিনিস করো, আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া যে একাদশী পড়ছে, সেই একাদশী যদি করতে পারো, তার নাম শয়ন একাদশী, তাহলে সেই একাদশী করলে তোমার রাজ্যে আবার সমস্ত দুঃখ দূর হবে, আবার সুখ ফিরে আসবে। রাজা তার প্রজাদেরকে নিয়ে এই শয়ন একাদশীটা সবাই মিলে করেছিল। আশ্চর্য হয়ে যাবেন মায়েরা, গোটা রাজ্যে এমন বৃষ্টি হলো, শস্য শ্যামলা সুজলা সফলা হয়ে গেল, আবার রাজা যেমন ছিল তেমন ফিরে এলো। মায়েরা, সংসারে কোনো অভাব থাকবে না, সংসারে কোনো দুঃখ যন্ত্রণা থাকবে না, যদি আপনারা শয়ন একাদশী করতে পারেন। শুধু আপনাদের বলে যাব, শয়ন একাদশী প্রদীপ পালের নিবেদন রইল। আজকে যারা হরিবাসরে এলেন, তারা প্রত্যেকেই চেষ্টা করবেন এই শয়ন একাদশীটা করবার। আচ্ছা বলে রাখি, অনেকের মনে প্রশ্ন থাকে, আমি ওষুধ খাই দিনে 3টে করে, আমি কি একাদশী করতে পারবো না? অসুস্থ ব্যক্তিও একাদশী করতে পারবেন। আপনি প্রসাদ সেবা করবেন, যা যা খাবার নিয়ম, পঞ্চশস্য বাদ দিয়ে যা খাবেন, আপনাদের বলে যাই, ওষুধ সেবা করতে পারেন, একাদশী করতে পারেন। 2, অনেকে মনে প্রশ্ন জাগে, কত বছর বয়স থেকে একাদশী করা যায়? শুনে নিন, 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি একাদশী করতে পারে। একাদশী না করলে আপনি একাই দোষী থাকবেন। এই দিয়ে তাকান, সায়েন্স বলছে, ডাক্তার কি বলছে, যে এই যে পেটটা রয়েছে, একে মাঝে মাঝে রেস্ট দিতে হয়। কতদিন পর পর রেস্ট দেবেন মায়েরা? 15 দিন পর পর একটু হালকা খাবার খেতে হয়। আপনার কাজ আছে, একাদশীর আগের দিনে নিরামিষ, একাদশীর দিন তো নিরামিষ বটেই, একাদশীর পরের দিনেও কিন্তু নিরামিষ খাবেন, তবে একাদশী করা আপনার সার্থক হবে। আগামী 17 জুলাই দিন এবং রাত গোটা বিশ্বে ওই দিনটাতেই শয়ন একাদশী পালন হবে। পালনের সময়টা বলে যায়, পশ্চিমবাংলার মাটিতে সকাল 5টা 3 থেকে 9টা 43 পর্যন্ত আপনি পালন করতে পারেন। মায়েরা, পালন কি দিয়ে করবেন? অন্ন দিয়ে করতে পারেন, ছাতু দিয়ে করতে পারেন, চিঁড়ে দিয়ে করতে পারেন। আর একটা মাথায় রাখবেন, জগন্নাথের প্রসাদ যদি কাছে থাকে, আপনি তাও দিয়ে পালন করতে পারেন। অনেকের মনে প্রশ্ন জাগে,
একাদশীর দিনে মায়েরা অসুচ অবস্থায় থাকলে, 4 দিন অসুস্থ থাকেন, তার মধ্যে অসুচ অবস্থায় থাকলে একাদশী করা যায় না? অবশ্যই করা যায়, একবারে নো দ্বিধা, কোনো দ্বিধা থাকবেন আপনাদের, আপনারা একাদশী অবশ্যই করবেন। মায়েরা সবাই মন দিয়ে শুনবেন। অনেকের প্রশ্ন জাগে একাদশীর দিন নাকি তুলসী গাছে জল দিতে নাই। শাস্ত্রের কোনো জায়গায় লেখা নাই যে তুলসী গাছে একাদশীর দিনে জল দিতে নেই। আসলে শুনে রাখুন, একাদশীর দিনে যেমন আপনার স্নান করা কর্তব্য, তুলসী গাছে প্রতিদিন তুলসীকে স্নান করানো আপনার কর্তব্য। শুধু আপনারা যে কটা দিন অসুচ অবস্থায় থাকবেন সে কটা দিন দেবেন না, বাকি দিন আপনারা দেবেন। শয়ন একাদশীর সম্পর্কে আপনাদের বলে দিই। অনেকে দেখবেন শ্যামা চাল খায়, কিন্তু বারবার বলে দিয়ে গেলাম শ্যামা চাল কেউ খাবেন না, কারণ শ্যামা চালটা পঞ্চশস্যের মধ্যে পড়ে। এ ভুল কাজ কিন্তু আপনারা করবেন না। আপনারা কারা কারা একাদশী করেন হাত তুলুন, হাত তুলুন। কারা কারা করেন? বাবারা মায়েরা যারা আছেন, বাহ, খুব সুন্দর কথা, হাত নামান। যারা করতে পারলেন না তাদের কোনো দোষ দেব না, শুধু আপনাদের জানাতে চাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আগামী সাধারণ একাদশী আপনারা অবশ্যই সকলে মিলে একাদশী পালন করবেন। জোরে বলুন, একাদশী মহারানী কি। স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান। মায়েরা, ভগবানের ছবি তো আপনারা দেখেছেন, তা ভগবান হাতগুলো নিচের দিকে রাখে না উপর দিকে রাখে? জোরে বলবেন, একবার দেখানো যাবে? যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নাই। বেশ, একবার প্রেম সে মহাপ্রভু মতো হাত তুলুন। নিতাই গৌর হরি হরি বল। যাক, যাদের হাত আছে তারা তুললেন, যাদের নাই তাদের তোলার কোনো দরকার নেই। আচ্ছা, হরে কৃষ্ণ। মহাপ্রভুর ভাব কিন্তু সবাই, মাইক সেট কিন্তু আপনি ঠিক করতে পারছেন না। গত বছর আপনার ছিল কিনা জানি না, কিন্তু গত বছর টোন খুব ভালো ছিল, ক্লিয়ার ছিল। ওদের সাউন্ডগুলো একবারে কমে যাচ্ছে, ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কম, সাউন্ড ভালো। হরে কৃষ্ণ। আপনাদের কাছে নিবেদন রইল, স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, প্রত্যেকটি জীবের দ্বারে তিনি হরিনাম দিলেন। ভগবানের ভাব কিন্তু সবাই বুঝতে পারে না। কারা বুঝতে পারে? ভগবানের নামে কাঁদতে পারে যারা, তারাই বুঝতে পারে। মায়েরা, সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো। আজকে আপনারা যারা কীর্তন গান শুনতে এসেছেন, আপনারা বড় ভাগ্যবতী এবং ভাগ্যবান যে বাড়িতে না থেকে হরিবাসরে বসতে পেরেছেন। যারা হরিবাসরে বসতে পারে তাদের কিন্তু ভাগ্য খুব ভালো হয়। আর যারা স্থির চিত্তের মানুষ হয় তারা চঞ্চলতা করে না, স্থিরভাবে বসে। ভগবান বলেছেন, কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটা আমি দেখি না, মন মনা ভাবা মন মনা মত ভক্তা। তুমি তোমার মনটা ভগবানের চরণে দিলে কিনা। আজ আপনারা কে কোন ভাব নিয়ে কীর্তন শুনছেন ওটা আলাদা ব্যাপার, কিন্তু আপনারা আপনাদের মনটা ভগবানকে দিতে পারলেন কিনা এটাই সবচাইতে বড় ব্যাপার। তাই যারা কীর্তন শুনতে এসছেন, টাকা পয়সা নয়, আপনাদের মনটাকে যদি গোবিন্দের চরণে দিতে পারেন, নিতাই গৌর হরি বল বলে ভগবানের কৃপা আপনাদের হয়ে যাবে। তো যিনি মহাপ্রভু, তিনি প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। এইদিকে তাকাবেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দিচ্ছেন। সবাই তাকাবেন। মহাপ্রভুর ভাব সবাই বুঝতে পারে না। কারা বুঝতে পারে? এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? বলছে কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌর গৌর বলে কাঁদতে পারে, একমাত্র নিতাই গৌর হরি বল বলে, তারাই ভগবানের ভাব বুঝতে পারে। তাই মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। একজন ভক্ত বলছে, কে তুমি কাঙাল বেশে চলে যাচ্ছ? প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। ভগবানকে ডাকতে গেলে কাঙাল হতে হবে। আপনি প্রশ্ন করবেন, যার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আছে সে কি ভগবানকে পাবে না? সে তো প্রচুর টাকার মালিক। না না, আমি সেই কাঙ্গালের কথা বলি নাই। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। খুব মন দিয়ে শুনবেন।
জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, সীতার বাবা জনক রাজা, রাজা থেকে ঋষি হলো কেন? না, জনক রাজা যে বাড়িতে বাস করতেন, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া থাকতো, কিন্তু মন রাখতেন গোবিন্দের চরণে। এখান থেকে আপনারা কি প্রমাণ পেলেন? আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে আপনার গোবিন্দের চরণে। আর কি বললেন? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে। পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। মায়েরা, 5 কেজি 10 কেজি পাকাল মাছ আপনি পুকুর থেকে তুলে আনবেন, পাক খেয়ে বড় হয়েছে, কিন্তু ওপরে দেখবেন পাকের কোনো গায়ে দাগ নাই। আপনারা ভক্ত পাকাল মাছ, যারা সংসার পাকের মধ্যে ডুবে আছেন, যারা হরি কথা কৃষ্ণ কথা বলেন, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না, সদা আনন্দময় হয়ে থাকে। ওই জন্য মায়েরা, কৃষ্ণ ভক্ত যারা হয় তাদের দুঃখ থাকে না। হাজার দুঃখের মধ্যেও যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ গো কেমন আছো, তারা কি বলে? কৃষ্ণের কৃপায় ভালো আছি। খারাপ থাকলেও কি বলে? কৃষ্ণের কৃপায় ভালো আছি। কিন্তু প্রচুর টাকার মালিক, তাকে জিজ্ঞেস করুন তুমি কেমন আছো, সঙ্গে সঙ্গে সে কি বলে? টেনশন চলছে, একেবারে ভালো নেই। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয়, তারা বলে হরির কৃপায় ভালোই আছি। আবার কি বাবা? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসছে, বর্ষার জল পদ্ম পাতার গায়ে ফটাফট পড়ছে, কিন্তু পদ্ম পাতার গায়ে কোনো দাগ হয় না। যারা ভক্ত পদ্মপাতা আছে, সংসারের মধ্যে যতই দুঃখের ছাপ পড়ুক, যারা আনন্দময় আনন্দ হয়ে থাকে, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না। হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার এইটাই, বাইরে থেকে যে গ্রামের লোকগুলো এখানে আসবে, ভক্তগুলো, তারা এই জিনিসটা দেখার পর থেকে মনটা তাদের খারাপ হয়ে যাবে। একই গ্রামে একই দিনে কীর্তন, এদের কিন্তু ডেট এইভাবে সাজানো হয়। আমি তো গত বছর এসেছিলাম, কিন্তু হিংসার প্রবৃত্তি নিয়ে যদি আমরা চ্যালেঞ্জ করি, তাহলে সমস্যা আছে। এই জন্য আমাদের অধঃপতন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আমরা নিচের দিকে নামছি কেন? আমাদের ইউনিটি নেই, একতা নেই। এই তো বিভেদ চলছে কেবলমাত্র। এই তো ছোট্ট একটা গ্রাম, এরা কত মাইকের আওয়াজ দিতে পারে, ওরা কত মাইকের আওয়াজ দিতে পারে, ব্যাস। না, এটা নয়। মাথায় রাখতে হবে, বিভেদ নয়, সুবাদ করতে হবে। হিন্দু সনাতন ধর্মের মানুষকে একতা হতে হবে। আপনি সব ধর্মকে সম্মান দেন, নিজের ধর্মকে ছোট করবেন না। বারবার বলবো, নিজের ধর্মীয় মানুষকে অপমান করবেন না, আর নিজের ধর্মকে কোনোদিন ছোট করবেন না। অন্য ধর্মকে সম্মান দিন, কোনো ধর্মকে ছোট নয়, কোনো ধর্মকে বড় নয়, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। দেখুন, একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই। গত 22শে আষাঢ় রথযাত্রা ছিল। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা, খুব ভালো করে শুনবেন। আপনারা দেখবেন পুরীতে 15 থেকে 20 লক্ষ মানুষ রথযাত্রায় গেছে। গোটা ভারতবর্ষের মানুষ 22 তারিখে যখন আনন্দে মাতোয়ারা হয়েছে, তখন বাংলাদেশের বগুড়া বলে একটা জায়গায় রথযাত্রায় নিরানন্দের ছায়া পড়েছে। আপনারা পেপারে দেখবেন, আপনারা নিউজে দেখবেন, আপনারা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখবেন যে বগুড়াতে রথযাত্রায় মেয়েরা ছেলেরা যখন আনন্দে যাচ্ছিল, ও রথের যেটা চূড়া সেটা লোহা দিয়ে তৈরি ছিল। গোটা রথটায় একবারে ইলেকট্রিক তারে কানেকশন হয়ে প্রচুর ভক্ত মারা গেছে। অনেক ভক্ত আহত হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে। আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের জন্য যা কিছু করবেন শাস্ত্রের নিয়মে করবেন। কেউ কোনোদিন অশাস্ত্রীয় কাজ করবেন না। বারবার বলবো, ভগবানের নির্দেশে কাজ করবেন। দেখুন, আপনারা সবাই লক্ষ্য করবেন, রথের দেখবেন 4টা চাকা। এই 4টা চাকার মানে কি? খুব মন দিয়ে শুনবেন। কি? একটা ধর্ম, একটা অর্থ, একটা কাম, একটা মোক্ষ। মানুষের বেঁচে থাকার 4টি মূল স্তম্ভ হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ওই রথের চাকা থেকে শিখবেন। আপনাদের কাছে নিবেদন রইল মা, রথ কিন্তু কোনোদিন লোহা দিয়ে তৈরি নয়।
আমরা নিয়মে করছি না, আমরা অনিয়মে করছি। আপনারা পুরীতে যাবেন, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ দেখবেন, প্রত্যেকটি রথ কিন্তু একটু লোহার টাচ নেই, সব জায়গাটা গোটাটাই কাঠ দিয়ে তৈরি। শুধু তাই নয়, লোহার চাকা তো দূরের কথা, একটা প্যারেক পর্যন্ত লোহার নেই। একটা কাঠের সঙ্গে একটা কাঠের সংযোগ দেওয়া হয়, গুঁজি দেওয়া হয়, খিল দেওয়া হয়, কিন্তু কোনোদিন কোনো প্যারেকের ব্যবহার করা হয় না। যেটা আমাদের নয় সেটা করতে যাচ্ছি বলেই আমাদের এত অশাস্ত্রীয় কাজ হচ্ছে, ভগবানের নির্দেশে করছি না বলে আমাদের আস্তে আস্তে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা মায়েরা সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন। আপনার রথযাত্রায় রথ তৈরি করবেন, যেমন এখানে রথ তৈরি করেছে, লোহার হচ্ছে কিন্তু খুব ছোট হচ্ছে, গোটা চাকাটাই লোহার। কেন বলুন তো? আমরা সুবিধা করি, কাঠের চাকা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, মাটিতে গেঁথে যাবে, ওঠাতে পারবো না, এই জন্য আমরা কি করি না, লোহার চাকা করে দিই, লোহার রথ তৈরি করে দিই, দীর্ঘদিন ধরে থাকবে বলে। কিন্তু নিয়ম তো তা নয়। একটা রথ তৈরি করার পর সেই গুন্ডিচা মন্দির দেখুন, জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন মিলে যাচ্ছে গুন্ডিচা মাসির বাড়ি, 3 মাইল দূর ওখান থেকে, এবং ওটা হচ্ছে সোজা রথ। আর যখন ফিরে আসছে 7 দিন পরে, ওটার নাম হচ্ছে উল্টো রথ। খুব মাথায় রাখবেন, এই সমস্ত ঘটনাগুলো মাথায় রাখবেন, আপনাদের জীবনে আনন্দ হবে এবং শিক্ষা লাভ হবে। তো দেখবেন মায়েরা, সবার কাছে নিবেদন রইল, রথযাত্রায় বগুড়াতে যেটা দেখা গেল, গোটাটাই কিন্তু লোহা দিয়ে তৈরি ছিল। ওপরের যে গম্বুজটা ছিল, যেখানে পতাকাটা রয়েছে, ধ্বজাটা, সেখান পর্যন্ত লোহা ছিল। ইলেকট্রিক কানেকশনে টাচ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষের মৃত্যু হয়ে গেছে। দেখুন, আগুনে হাত দিলে হাত পুড়বেই, সে আপনি জেনে দিন আর না জেনেই দিন। আমি না জেনে দিয়েছি বলে আগুনে হাত পুড়বে না তা নয়, আপনি যা করবেন জেনে করুন আর না জেনে করুন। যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনাকে ভুগতে হবে। এই জন্য আপনাদের কাছে বারবার নিবেদন রইল, নিষ্ঠার সঙ্গে কাজ করতে গিয়ে সেই কাজ যদি নিষ্ঠুরতা হয়, তবে সে কাজ করে কোনো লাভ নেই। আপনারা দেখবেন মায়েরা, রথযাত্রায় যে রথটা জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গেল, 7 দিন পরে ফেরত এলো, আপনারা কি ভাবছেন রথটা তিরপল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়া হয়? না, ওই রথ থেকে জগন্নাথ যখন নেমে মন্দিরে চলে গেলেন, তখন ওই রথের কাঠগুলো কি করে সবাই তখন একবারে ভেঙে দিয়ে উনানে জ্বালিয়ে আবার জগন্নাথের প্রসাদ তৈরি হয়। এই দিকে তাকাবেন, রথের যেমন 206টা কাঠ থাকে, আমাদের দেহরথে 206টা হাড় আছে। শুধু তাই নয়, সবাই তাকান, রথ থেকে জগন্নাথ নেমে গেলে যেমন সেই রথের কাঠগুলো পুড়িয়ে ছাড়খাড় করা, ছাই করে দেওয়া হয়, ঠিক সেরকম আমাদের দেহরথ থেকে জগন্নাথ নেমে গেলে আমাদের দেহটাকে পুড়িয়ে ছাড়খাড় করা যায়। আমরা যা করছি বেশিরভাগ ক্ষেত্রে অনিয়মে করছি বলে আমাদের এত শাস্তি। সবাই তাকাবেন, আমি প্রায়বার ওই তারকেশ্বরের পথ দিয়ে গান করতে যাই, তো ওখানে আপনারা সবাই দেখবেন তারকেশ্বর শিব মন্দিরে অনেক ছেলে মেয়েরা বাঁক কাঁধে নিয়ে, এই দিকে তাকাবেন, বাঁক কাঁধে নিয়ে কি করে জল ঢালতে যায়, শেওড়াফুলি থেকে 40 কিলোমিটার দূরে। তো অনেকেই নিষ্ঠার সঙ্গে যায়, ভক্তির সঙ্গে যায়। আবার কিছু কিছু ছেলেকে দেখতে পাই, এক হাতে গাঁজা ধরিয়েছে আর এক হাতে দিব্যি আমরা বাবা ভোলার নামে চলেছে আর কি জল ঢালতে। তা আপনাদের কাছে নিবেদন রইল, ওটা হচ্ছে অনিয়মে হচ্ছে। ও যদি কোনো বিপদে পড়ে, লোকে কি বলবে, এই দেখ বিপদে পড়ে গেল দেখলি, কিন্তু ও যে অনিয়মে করেছে এটা আমরা দেখলাম না। এই জন্য নিয়মের মধ্যে সব কাজ করতে হবে। এমন আমার বাড়িতে দেখবেন মায়েরা, মহোৎসব হয়, তো মহোৎসবে প্রসাদগুলো বালতিতে করে ভক্তদেরকে দিতে যাচ্ছে, ভক্তরা প্রসাদ পাচ্ছে, হঠাৎ দেখছি 1 বালতি পটলের রসা বাঁশ বাগানে ঝাড় দিয়ে নিয়ে চলে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, তাহলে কি ওখানে কোনো প্রসাদ টসাদ দেওয়া চলছে নাকি ওখানে? বলছে, আমি ভাবলাম তাহলে কোনো বাড়িতে নিয়ে যাচ্ছে প্রসাদ দেবে বলে। বলছে না না, সারাদিন খাটালাই মানে খেটেছে তো ছেলেরা, তা একটু মজা করতে গেল। মজা মানে বুঝতে পারছেন তো, ওই পটলের রসা প্রসাদ দিয়ে মদের চাট তৈরি করে দিল। বলুন মায়েরা, গোটা মহোৎসবটা করলো, 1 বালতি দুধে যেমন একটু গোমূত্র ফেললে গোটা দুধটা নষ্ট হয়ে যায়, সেরকম ধর্মীয় কাজে সব কিছু ভালো করতে করতে একটু অনিয়ম করলে গোটা উৎসবটাই আমাদের নষ্ট হয়ে যায়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আগামীতে আপনারা যা কিছু করবেন নিয়ম মেনে করবেন, শাস্ত্রীয় যুক্তিতে করবেন এবং ভগবানের নির্দেশ অনুযায়ী করবেন, আপনাদের জীবনে সুন্দর কাজ হবে। জোরে বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। হ্যাঁ, সবার কাছে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে একটি নিবেদন সবার কাছে, আপনারা যারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। বাহ, নামান। যারা কোনো দীক্ষা নেয়নি
পাথরের ওপরে বীজ ফেললে যেমন কোনো গাছ হয় না, যারা দীক্ষা নেয়নি তাদের দেহটা পাথরের মতো। যতই কৃষ্ণ নাম শুনুন, কৃষ্ণ প্রেমের গাছ কিন্তু আপনাদের শরীরে হবে না। তাই যারা দীক্ষা নিয়েছেন তাদের কাছে নিবেদন রইল, খুব ভালো করেছেন। আপনাদের একটা সুন্দর শিক্ষা দিয়ে যাই। শাস্ত্র অনুযায়ী যখন আপনি দীক্ষা মন্ত্র মানে গুরু মন্ত্র ভজন করবেন, সবাই তাকান, যে আসনের উপরে ভজন করবেন, ভজন করার পর আসনটা তুলে একটু জল ছিটিয়ে দেবেন। ধরুন আপনি যখন দীক্ষা মন্ত্র বা গুরু মন্ত্র ভজন করবেন, নিচে বসে করতে নাই, কি কোনো একটা আসন নিতে হয়, কিছুর উপর বসে করতে হয় ধীরে। তো যখন আসনের উপর বসবেন, আসনটা তুলবেন, একটুখানি জল আসনের নিচে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পর কি করবেন, সেই জলটা চোখে একটু নিয়ে নেবেন। কেন না, আপনি যে গুরুমন্ত্র ভজন করলেন তার যে একটা ফল, ওটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। কিন্তু যদি আপনি আসনটা উঠে একটু জল ছিটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ইন্দ্রদেব আপনার ফলটা চুরি করতে পারবে না। অনেকে বলে না এত মন্ত্র ভজন করছি কিন্তু লাভ পাচ্ছি না। যদি শাস্ত্র অনুযায়ী কাজটা আপনারা করতে পারেন, যদি এই মন্ত্র বলতে পারেন, তাহলে খুব ভালো। জলটা চোখে নেবার পর বলবেন ওং শক্রাহা নমঃ। ওং শক্রা, মেয়েদের জন্য কিন্তু ওং হবে না, মায়েদের জন্য হবে শ্রী শক্রাহা নমঃ। আপনারা যারা ইউটিউবের মাধ্যমে শুনবেন, এখন যারা শুনছেন মুখস্থ করে নেবেন। পুরুষদের জন্য শ্রী শক্রাহা নমঃ, আর মেয়েদের জন্য শ্রী শক্রাহা নমঃ, আর পুরুষদের জন্য ওং শক্রাহা নমঃ। এটা কিন্তু আপনি যখন আসনে বসবেন, আমি আবার বলে দিই, আসনে বসবেন, মন্ত্র জপ হয়ে গেল, হাতে একটু জল নিয়ে আসনটা তুলে আসনের নিচে দিয়ে দেবেন। আপনি চোখে লাগানোর সময় মায়েরা বলবেন শ্রী শক্রাহা নমঃ, আর বাবারা বলবেন ওং শক্রাহা নমঃ। তাহলে আপনি যে মন্ত্র ভজন করলেন তার যে একটা ফল আছে, ইন্দ্রদেব চুরি করতে পারবে না। মায়েরা, পদ্ম ফুল ফোটে কখন? সূর্য যখন দিনে উদয় হয়, সূর্যের আলো পড়ে পদ্ম ফুলের উপরে, আর পদ্ম ফুল ফোটে। আর পদ্ম ফুল ফুটলে দেখবেন ভ্রমর পদ্ম ফুলের মধ্যে বসে। মায়েরা বলছে, গুরুরূপী সূর্যের আলো যখন আপনার হৃদয় পদ্মে ফুট যাবে, তখন কৃষ্ণ ভ্রমর দেখবেন আপনার হৃদয় পদ্মে নিতাই গৌর হরি বল বলে আসবে। তাই কৃষ্ণ ভ্রমরকে যদি আপনার হৃদয় পদ্মে আপনি রাখতে চান, তাহলে গুরুরূপী সূর্যের আলো আপনাকে অবশ্যই নিতে হবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, দীক্ষা মানে কি? এইদিকে যারা দীক্ষা নিয়েছেন, দীক্ষা মানে দিয়ে খা, ভগবানকে দিয়ে তারপর খাবেন। যারা দীক্ষা নিয়েছেন অথচ ভগবানকে দেন না তারপর খাবেন, তাতে আপনি চুরি করে খাচ্ছেন, আপনার পাপ হচ্ছে। তাই বারবার বলবো, ভগবানকে দিয়ে যদি কেউ না খায়, তবে চুরি করে খাওয়া হয়। যা কিছু খাচ্ছেন সব তো ভগবানের, ভগবানকে দিয়ে আপনি খাবেন। আপনি একটা সোনার মালা ভগবানকে দিলেন, নি বললেন আমি দিলাম, এই অহংকার করবেন না। কেন? গোটা পৃথিবীর সোনার মালিক তো গোবিন্দ, আপনি আবার দেবেন কি? আপনি কিঞ্চিত মাত্র ভগবানকে নিবেদন করলেন। তাই বলবো, দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে কি মা? দেখা। কি দেখা? এই যে দেখা। দীক্ষা মানে দিয়ে খা, আর দীক্ষা মানে দেখা। কি দেখা? মায়েরা, জন্মের পরে দুটো চোখ হয়, ডান চোখ আর বাম চোখ। যখন গুরুদেবের কাছে মন্ত্র নিলেন, আর একটা চোখ হবে, এই চোখটার নাম জ্ঞান চক্ষু। আমি আপনাদের বারবার বলবো, যারা এখনো দীক্ষা নেন নাই, প্রত্যেকটি হিন্দু পরিবারের প্রত্যেকটি ছেলে মেয়েদেরকে বলবো, দীক্ষা নিয়ে নিন, কৃষ্ণ ভজন করুন, আপনার জীবন পবিত্র হবে, আপনি দিনের পর দিন আরও উন্নত হবে। যত মন্ত্র জপ করবেন তত আপনার ভগবানের চরণের দিকে মন যাবে, আপনার শান্তি হবে, আপনি সুখে থাকবেন। ভগবানকে যে ভজনা করে না, তার জীবনে কোনদিন সুখ নাই, ও ছুটেই বেড়াচ্ছে, ওর আনন্দ হচ্ছে না। আপনি সংসারে সব কর্ম করবেন, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। বেশ বেশ, জয়। আচ্ছা, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি। মায়েরা, মহাপ্রভু এসছেন নবদ্বীপের মাটিতে, পদকর্তা বলছেন, দেখো দেখো এসেছে ব্রজের বাঁকা, দেখো কালো সখা, আয় আয় দেখবি আয় তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি ওই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি আয় তোদের এই নদী। উলধ্বনি। এসেছে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা দায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি ওই তোদের এই নদিয়ায়। এসেছে
এখন কালো বরণ না, এখন কালো বরণ কালো বরণ না। করি রে ভাইরা জোর সে উলুধ্বনি দেবেন। বাহ, হরি বল। আয় দেখে যা দেখে যা অনয়না গরিরে অনয়না গরিরে অনয়না গরিরে এখন কালো বরণ এখন কালো বরণ না, এখন কালো বরণ ও যে রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তার। রায় অঙ্গে, ও দেখো রায় অঙ্গে, হ্যাঁ হ্যাঁ রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। রায়ঙ্গি আহারায়ঙ্গি আহারায়ঙ্গি অঙ্গ দিয়া গৌর হলো কয় এখন তারে যাই না চেনা, এখন তারে যাই না এখন তারি যাই না যেন চেনা বড় বিষম ধাই আমাদের নদীয়ায়। আজ এসেছে ব্রজে ভাগা কালো চোখ দেখবে ওই আমাদের নদী ওই এসেছে বজের বাঁকা কালো শাখা দেখবি আই তোদের এই নদীয়ায়। এসেছে ব্রজে ভাগা কালো চোখ দেখবে ওই তোদের ভাইরা, কৃষ্ণ যখন ছিল তখন গায়ের রংটা কেমন ছিল? জোরে বলুন। লাল। কৃষ্ণ যখন ছিল গায়ের রং লাল ছিল না? জোরে বলুন। এই দেখুন, আমি যেই না বললাম লাল, তখন দু চারজন বলছে হ্যাঁ লাল ছিল। তাহলে কৃষ্ণ যখন ছিল গায়ের রং কালো ছিল, যখন গৌর হলো তখন কি হয়ে গেল মা? একবারে কাঁচা সোনার মতো গায়ের রং হয়ে গেল। কৃষ্ণ যখন ছিল হাতে ছিল কি বাঁশি, আর যখন গৌর হলো আর বাঁশি নাই। কেন বাঁশি নাই? কি বললো? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও তোর হাতে বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে ওই যে হাতের বাঁশি, ওই দেখো মোহন বাঁশি, ওই দেখো হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। তোর হাতে দেখো, বাঁশি নাই তার বাঁশি নাই তার সাধবে কি, আজ বাঁশি নাই তার সাধবে কিসে বাঁশি নাই তার সাধবে কি, বাঁশি নাই তার সাধবে কিসে মুখে রাধার নামে গাই আমাদের নদী। হরি বল। এসেছে ব্রজে ভাগা কালো চোখ দেখবে ওই আমাদের নদী ওই এসেছে বাজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদীয়ায়। এসেছে ব্রজের ভাগা কালো চোখ দেখবে ওই তোদের নদী মায়েরা, যিনি এই গানটি লিখেছেন তিনি কি? দাস বিশ্বরূপ। তিনি কি বললেন? দাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপী কয় দাস বিশ্বরূপে কয়, দাস বিশ্বরূপী কয় ও যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই ও যে কলি যুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বল, আজ হরি হরি হরে বলে হরি 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 বলে বলে ধুলাই গড়া গড়ি যায় আমাদের নদী। হরি বল। এসেছে ব্রজে ভাগা কালো চোখ দেখবে ওই আমাদের নদী ওই এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদীয়ায়। মায়েরা, মহাপ্রভুর গুণকীর্তন একটু আপনাদের গাইতে হবে। সবাই মিলে হাত তুলে গাইতে হবে। সবাই মিলে একসঙ্গে গাইবেন। দশে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো আপনারা স্থান গ্রহণ করুন। যে কোনো মন্দিরে যাবেন দাঁড়াতে নেই, যে কোনো হরিবাসরে যাবেন দাঁড়াতে নেই, বসতে হয়। আপনি 1 ঘন্টার জন্য আসবেন তবু বসবেন, আপনি 3 ঘন্টার জন্য আসবেন তবু বসবেন। ভগবানের নাম শুনতে হয় বসে। আর শাস্ত্র বলছে যে যখন ভগবানের নাম শুনবেন তখন ভক্তদের পাশে বসে কীর্তন শুনবেন। দেখবেন যারা প্রকৃত ভক্ত তার পাশে কীর্তন শুনলে আপনার হাত তোলার ইচ্ছা না থাকলে তিনি যখন তুলবেন আপনার হাতটা আপনি উঠে যাবে। আপনি প্রসাদ পাচ্ছেন, কোথাও প্রসাদ পাচ্ছেন, সেখানে আপনি বসেছেন, প্রসাদ পাওয়ার আগে আপনি কি করবেন? প্রণাম না করে পেয়ে যাবেন। কিন্তু ভক্তের পাশে প্রসাদ পড়তে বসলে তিনি প্রসাদ পাওয়ার আগে জনার্দন বলে প্রণাম করে তারপর সেবা করবে, আপনিও একটু প্রণাম করবেন। এই জন্য বারবার বলবো, হরিনামের আসরে যারা এসছেন তাদেরকে বারবার বলবো, বয়স্ক মায়েরা যারা আছেন দাঁড়িয়ে থাকবেন না, দৃষ্টিকটু লাগে। আপনারা বয়স্ক হয়ে দাঁড়িয়ে থাকবেন, দৃষ্টিকটু লাগে। সামনে প্রচুর জায়গা আছে, কমিটির যারা আছেন তারা বসে থাকবেন না, কমিটির যারা আছে তারা বসে থাকবেন না, যারা ওখানে বসছে আর উঠছে
যাচ্ছে, বুঝতে পারছে না, তাদেরকে একটু জায়গা করে এই সামনের দিকে বসিয়ে দাও, যেন তারা বুঝতে পারে। এটা কমিটির দায়িত্ব আছে। সবাই মিলে একবার জোরে উলুধ্বনি দিন মায়েরা, নিতাই গৌর হরি হরি। বলছে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করুন। ভজ গৌরাঙ্গ, হাত তুলে, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গে নাম রে। সবাই মিলে হাত তুলবেন, সবাই মিলে হাত তুলবেন, হাত তালি দেবেন। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালি দিয়া। মায়েরা, মহাপ্রভু যিনি আমাদের জন্য এত কিছু করলেন, একটু হাত তুলে কীর্তন করুন সবাই মিলে, সবাই মিলে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। বলতে পারলে ভালো। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ। বলতে পারলে ভালো বলবেন, না বলতে পারলে তালি দেবেন। যে জানা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। হরি বল। হাত তুলে ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম। আজে ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম। ওরে ভজ গৌরাঙ্গ, হরি বল। সবাই হাত উপরে উঠিয়ে, সবাই একসঙ্গে বলে হারি। লহ গৌরাঙ্গ, তুমি জপ গৌরাঙ্গে নাম রে। হরি বল। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ, জপ আরে ভজ গৌরাঙ্গ, হরি বল, হরি বল। জপ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তাই সবাই মিলে একবার মহাপ্রভুর এই গুণকীর্তন আর একবার করবো। সবাই হাত তুলে একসঙ্গে বলুন, একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ, সবাই সবাই। হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের সব কিছু ভালো লাগছে, দু একটা জিনিস খারাপ লাগছে, বলবো না, বাদ দিয়ে দেবো। আপনাদের ভালো লাগছে কোনটা, আপনারা সবাই তালি দিচ্ছেন, কিন্তু খারাপ লাগলো কোনটা? 2-4 জন এরকম হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, এদের দেখে আমার খারাপ লাগলো। না না,
আপনারা হাতকে গুটিয়ে থাকবেন না, অন্তত হাত তুলবেন। হাত যদি তুলতে না পারেন একটু তালি পর্যন্ত দেবেন। সবাই বলুন একবার দেখি, হরি হর এ নাম কৃষ্ণ যাদবায় নাম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। এই যে ক্যামেরা এসছে আমার না, এই ক্যামেরাতে কিন্তু ঘোরাচ্ছে, আপনারা কেমন তালি দিচ্ছেন তা কিন্তু 2-4 দিন পরে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন আপনারা কেমন তালি দিচ্ছেন। যদি কেউ না দেয় ইউটিউবে দেখবেন, তখন কি বলবেন, দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই, এটা যেন বলতে না হয়। তাই সবাই মিলে হাত তুলুন, দেখবেন সবার হাতগুলো উঠবে। ইউটিউবের মাধ্যমে 2-4 দিন পর আপনারা দেখতে পাবেন এই গানটি বহরুল বলে লেখা থাকবে। হাত তুলে হরি হর এ নাম কৃষ্ণ যাদবায় নাম। হরি বল। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর এ নাম কৃষ্ণ যাদবায় নাম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নাম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নাম। আপনার তাকান, সব ছোট ছোট বাচ্চাগুলো দাঁড়িয়ে কিন্তু হাততালি দিচ্ছে। এগুলো মায়েদের শিক্ষা দেওয়া দরকার। বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, তখন বাঘিনী রেখে বাচ্চাগুলো ভয়ে জলে নামে না, বাঘিনী মা হয়ে নিজে আগে জলে নেমে যায়। বাচ্চাগুলো দেখে আমার মা যদি নেমেছে, আমার ভয় কি আছে। তা আপনারা যারা মা আছেন, আপনার সন্তান যেন হরিবোল বলতে পারে, হরির তালি দিতে পারে, তার জন্য আগে আপনি দেন, দেখুন আপনার বাচ্চাও দেবে। সবাই মিলে বলুন, হরি হর এ নাম কৃষ্ণ যাদবায় নাম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর এ নাম কৃষ্ণ যাদবায় নাম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নাম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নাম। দাঁড়ান, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি তো আপনারা কি সুন্দর গাইতে পারেন, একসঙ্গে বলবেন। বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, সুন্দর, আরো জোরে, হরে কৃষ্ণ, জোরে, বাহ, আরো জোরে, হরে রাম, বাহ, সুন্দর। আপনারা কি আজকে উপবাস করেছেন নাকি? কথা বেরোচ্ছে না, একটু জোরে হয়ে যাক, জোরে একবারে, খুব জোরে, সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, সুন্দর, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, সুন্দর, দারুণ। আরেকবার, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, সুন্দর, কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, বাহ, বলে হরি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, আর আমি এদের নিয়ে আসবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো। সবাই হাত তুলুন, একসঙ্গে বলুন গানের তালে তালে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা আমার মনেতে পড়ে, মনেতে পড়ে পুরবের পুরবের
জোরে বলবেন, একবার জোরসে হাত তুলে রাধে রাধে, दोनों हाथ उठा के बोलो राधे राधे। মায়েরা, কৃষ্ণকে কিনতে গেলে কোনো টাকার দরকার হয় না, শুধু রাধা রাধা নাম বললেই কৃষ্ণ কিন্তু আপনার হয়ে যায়। ভগবান নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজে আমার সকল ভজনা বিফলে তার। ভগবান নিজের মুখে বলেছে, আমি যে রাধার দাস এতে কোনো ব্যক্তি যদি সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ যদি ধরে আমাকে ভজন করে, তাহলে তার কোনো লাভ হবে না। তাই মায়েরা, রাধা রাধা নাম করলেই কিন্তু আপনার কৃপা হয়ে যাবে। চলুন আমরা বৃন্দাবনে প্রবেশ করব রাধা নাম করতে করতে। চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন। হরি দর্শন। সবাই মিলে তালি দিয়ে, সবাই মিলে তালি দিয়ে, জয় রাধি জয় কৃষ্ণ। সবাই হাত তুলে জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন। কেশি গণে বঙ্গি শিব নিকুঞ্জ কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন। যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন। আর যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দন। যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন। চলো রে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। এবারে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি। নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। আজ নিজের গোপাল কোলে লয়ে খাওয়াত নবনী। ওই যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী। মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। উলধ্বনি। এবারে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আর জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি।